السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। বিষয়টি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের প্রত্যেকেরই এই আমলটি করার প্রয়োজন। আমল এই বিষয়টি হয়ে গেছে, চাকরি বা ব্যবসা বাণিজ্যের মধ্যে সফল হওয়ার জন্য কোরআনই সাধনা। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে সফল হওয়ার জন্য অন্যতম সাধনা এই আমলটি। এই আমলটি যারা করবে, এই সাধনাটি যারা করবে, সে যদি চাকরিজীবী হয় চাকরির মধ্যে আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবে। সে যদি ব্যবসায়িক হয়ে থাকে ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবে ইনশাআল্লাহ। এটা অত্যাধিক পরীক্ষিত এবং খুবই কার্যকারী একটি সাধনা। এই আমলটি কিভাবে করতে হবে, কি আমল করতে হবে, বিস্তারিত আমরা ভালো করে বুঝবো এবং ভালো করে বুঝে এরপর আমরা আমল করব ইনশাআল্লাহ। অবশ্যই আমরা ফলাফল পাইব এবং সফল হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ইসমে আজম কিছু নাম আছে, কিছু দোয়া আছে। ইসমে আজম বলা হয় যেটা পাঠ করে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে তো আল্লাহ তাআলা ওইটাকে ফিরিয়ে দিতে পারে না, চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দেয়। এমন দোয়ার নামই হইতেছে ইসমে আজম। তবে ইসমে আজম নিয়ে অনেক মতভেদ আছে, অর্থাৎ কোনটা ইসমে আজম এটা নিয়ে অনেক মতভেদ আছে। কিছু কিতাবের ভিতরে, একাধিক কিতাবের ভিতরে এই দোয়াটি আসছে, ছোট্ট একটা দোয়া, তারা উল্লেখ করেছেন এটা ইসমে আজম হতে পারে। দোয়াটি হইতেছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা কিন্তু আমরা প্রত্যেকেই মুখস্থ আছে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আজকের যে মূল বিষয়টি, আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহি আমলিয়াতে কাশ্মীর কিতাবের ভিতরে এবং আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আমলে কোরআনী কিতাবের ভিতরে এই আমলটি এনেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আমলটি শুরু করবে। বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত আসবে ওই রাত থেকে এই আমলটি শুরু করবে। একাধারে 41 দিন এই আমলটি করবে। বৃহস্পতিবার রাতে গোসল করবে, গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন কাপড় অথবা উত্তম কাপড় পরিধান করবে। তার যতগুলো কাপড় আছে এর মধ্যে যেটা সবচেয়ে থেকে ভালো ওই কাপড় পরিধান করবে। কিছু সুঘ্রাণ, আতর ইত্যাদি ব্যবহার করবে। এরপর কিবলামুখী হয়ে বসে কয়েকবার ইস্তেগফার পাঠ করবে, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবে। এরপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটি বিসমিল্লাহর সহিত 41 বার পাঠ করবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে। এভাবে 41 বার পাঠ করবে। 41 বার পাঠ করা হয়ে গেলে এরপর হাতের কর গড়ে অথবা তাসবিহ গুনে গুনে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3000 বার পাঠ করবে। আমলটা কিন্তু একবার ছোট্ট আমল, করতে বেশি সময় লাগবে না। আপনার কাছে মনে হইতে পারে 3000 বার বহু সময় লাগবে না, আপনি আমলটা করে দেখেন, বেশি সময় লাগবে না। আপনি চাকরির মধ্যে বা ব্যবসার মধ্যে সফল হতে চাইবেন, আপনি একটু আধা ঘন্টা 15-20 মিনিট আপনি সাধনা করতে পারবেন না আল্লাহর জন্য। কিছুটা সময় লাগবে কিন্তু আমলটা কিন্তু সহজ, কোনো কঠিন আমল না। এই আমলটা করে দেখেন 41 দিন 3000 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করা হয়ে গেলে কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন, খাস করে যে আল্লাহ আপনি আমার জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহ আমি এই চাকরি করতেছি, আল্লাহ আমার এই চাকরির মধ্যে আপনি আমাকে কল্যাণ দান করেন, এই চাকরির মধ্যে আপনি আমাকে সফলতা দান করেন। আল্লাহ আমি এই ব্যবসা করতেছি, এই ব্যবসার মধ্যে কল্যাণ দান করেন, এই ব্যবসার মধ্যে আপনি আমাকে সফলতা দান করেন। এভাবেই দোয়া করবেন ইনশাআল্লাহ।
একদিন থেকে শুরু করে 41 দিন পর্যন্ত এই আমল করবেন, দেখবেন আল্লাহ তাআলা এত পরিমাণে আপনাকে বারাকা দান করছেন যে আপনি ব্যবসার মধ্যে অথবা চাকরির মধ্যে আপনি সফল হয়ে গেছেন। কোনো ধরনের মানসিক পেরেশানির ভিতরে আপনার পড়তে হবে না, কোনো প্রকার অভাব অনটনের সম্মুখীন আপনার হতে হবে না। কেননা এই আমলের সাধনা করা বরকতে। আমলটা কিন্তু সহজ। 41 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন বিসমিল্লাহির সহিত, 3000 বার পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আর প্রথমে বৃহস্পতিবার যে আমলটা শুরু করবেন শুধু ওই দিনই আপনি গোসল করবেন, আর অন্য যে প্রতিদিন যে আমল করবেন ওই দিন আর গোসল করতে হবে না। আপনার শরীর পবিত্র আছে আলহামদুলিল্লাহ, আপনি আমল শুরু করে দেন ওযুর সহিত। আশা করি বুঝতে পারছেন। যদি এরপরে না বুঝেন অবশ্যই আমার ভিডিওর কমেন্ট করে রাখবেন, আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।